কোরআন দাওয়াত দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছেন। হযরত বিলাল কোরআন শুনে দিলটা নরম হয়ে গেল, কোরআনের জন্য পাগল হয়ে গেল। হযরত খাব্বাব কোরআন শুনে দিলটা নরম হয়ে গেল, কোরআনের জন্য পাগল হয়ে গেল। হযরত আবু বকর কোরআন শুনে দিলটা নরম হয়ে গেল, ইসলাম কবুল করে কোরআনের জন্য পাগল হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শুনে দিলটা নরম হয়ে গেল, ইসলামের জন্য তিনি জীবন পর্যন্ত উৎসর্গ করলেন। ও আল্লাহর বান্দারা, কোরআন শুনে এক শ্রেণীর মানুষ কোরআনের জন্য পাগল হয়ে যাওয়া শুরু হয়ে গেল, আর এক শ্রেণীর মানুষ হলো কোরআন শুনে ওদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, কোরআন নাজিলের প্রায় ১,৫০০ বছর পরে আমার মাতৃভূমি এই বাংলাদেশে হাজারো বাধা বিপত্তি, হাজারো মিথ্যা অপবাদ, বিভিন্ন ষড়যন্ত্র, মিথ্যা মামলা হামলা, জেল জুলুম রিমান্ড উপেক্ষা করে, ভয় ভীতি উপেক্ষা করে হযরত বিলালের উত্তরসূরিরা, হযরত খাব্বাবের উত্তরসূরিরা তারপরও কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করত। খাব্বাবের উত্তরসূরিরা বুক টান করে নিজের জীবন বাজি রেখে কোরআনের হক কথাগুলি বলতেছিল। অপরদিকে যাদের কলিজায় আগুন জ্বলছিল তারা কেউ না, তারা হলো আবু জেহেল, উতবা, সায়বা। আবু জাহাল সংসদে বিল পাস করে ফেলল, কোরআন আর শুনতে দেয়া যায় না। কোরআন শুনলে মানুষ ইসলাম কবুল করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল বৃদ্ধি পাচ্ছে, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে। আবু জেহেলের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে। আমরা আবু জাহালকে দেখি নাই, আওয়ামী লীগ হাসিনা আবু জেহেলের দেখেছি। কোরআন শোনার কারণে এদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলত। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এই বাবারাই একটু বসো। বাংলাদেশে ফুটপাতে একটা গায়িকা মহিলা 3-4 পাস কোন দলের প্রশংসা করে গান গাওয়ার কারণে, কোন নির্দিষ্ট নেতার প্রশংসা করে গান গাওয়ার কারণে, ফুটপাতের বাবার সাথে জারি গান গাওয়া 3-4 পাস একটা মহিলা একটা দলের প্রশংসা করে গান গাওয়ার কারণে, একটা নেতার প্রশংসা করে গান গাওয়ার কারণে বাংলাদেশে আমরা দেখেছি ইতিপূর্বে 3-3বারের এমপি হয়েছিল। ওই দল তার উপরে খুশিয়ে 3-3বার এমপি বানিয়েছিল। কথা বলেন, আমরা এখানে এসেছি কার গান গাইতে? ও আল্লাহর বান্দা, কোরআন নাজিলের ১,৫০০ বছর পরে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, বেঁচে থাকার জন্য যা দরকার নাই চাইতে যিনি আপনারা আমারে দিচ্ছেন, নাই চাইতে অক্সিজেন সরবরাহ করছেন, আপাত মস্তক বডি স্ট্রাকচারে যা আছে সবগুলি যার দেওয়া, ওই আল্লাহর গান গাইলেন, ওই আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করলেন, ওই আল্লাহর কোরআনের রাজ কায়েমের চেষ্টা করলেন, ওই আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য রাত জাগলেন। দুনিয়ার মমতাদের চেয়ে আল্লাহ তাআলার কাছে আল্লাহর এই কোরআনের পাগলদের মর্যাদা আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি হবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? শুনতে এসেছি কোরআন। এই মুহূর্তে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আপনার আমার চাইতে উন্নত মানুষ আর নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ইতিপূর্বে যাদের উপরে অত্যাচার, অবিচার, জুলুম, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, শুরু হয়েছে আল্লামা সাঈদীকে দিয়ে। কারণ আল্লামা সাঈদী একটা ব্যক্তি, তিনি কোনো বিষয় না, বিষয় ছিল কোরআন। আর একটু জোরে বলেন, সাঈদী কোনো বিষয় নয়। সাঈদী যদি আওয়ামী লীগ করতো, জাসদ করতো,
সাইদি যদি অন্য জাতীয় পার্টি করত তাহলে সাইদিকে এই নির্যাতিত হয়ে 13 বছর 3 মাস কারারুদ্ধ থেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না। কথা বলেন ঠিক কিনা? ওরা ওদের দুশ্মনী হলো, ওদের ষড়যন্ত্র হলো, ওদের কলিজায় আগুন হলো। কোরআনুল কারীম যুগে যুগে ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহর বক্তব্য হলো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইতিপূর্বে আমি যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছি। তাদের কাজ হলো ইবাদুল্লাহ, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পদদলিত করা, তাগুতকে উৎখাত করা। এটাই নবী রাসূলদের কাজ। এই কাজটা করার জন্যই আমি যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আমি নবুয়তের পরিসমাপ্তি করে দিয়েছি। আল্লাহর নবীর পরে যুগে যুগে আর কোন নবী আসবে না, যুগে যুগে এক একজন আলেম আসবেন। আমাদের বিগত যুগের আলেম ছিলেন এই পৃথিবীর জন্য কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। পৃথিবীর যেখানে মানুষ আছে, কিয়ামতের ময়দানে এ পৃথিবীর আকাশ বাতাস ইথার বৃক্ষ তরুলতা সাক্ষী দেবে, পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাইদের কোরআনের দাওয়াত আছে। আমরা বাঙালিরা বিশ্বাসঘাতকতা করতে পারি, বেঈমানি করতে পারি, অস্বীকার করতে পারি, কিন্তু পৃথিবীর বৃক্ষ তরুলতা আকাশ বাতাসেরা এরা মিথ্যা বলবে না, এরা বিশ্বাসঘাতকতা করবে না। পৃথিবীর ইথার আকাশ বাতাস কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ পৃথিবীর যেখানে মানুষ ছিল সেখানে আল্লামা সাইদের কোরআনের দাওয়াত ছিল। ও আল্লাহর বান্দারা, তার একটি অপরাধ কোরআনের মাধ্যমে মানুষকে আল্লাহমুখী করা। মানব রচিত মতবাদের কবর দিয়ে জমিন আল্লাহর, আসমান আল্লাহর হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করাই ছিল তার অপরাধ। এই অপরাধে তার গ্রেফতার করে ও আল্লাহর বান্দার কোরআনের কণ্ঠকে রোধ করবে। ওরা মনে করেছিল আল্লামা সাইদের কণ্ঠ রোধ করতে পারলেই কোরআনের কণ্ঠ রোধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদিকে গ্রেফতার করা হলো। মানুষ কোরআন শোনার জন্য পাগল হয়ে বাংলাদেশের যুবকদের আইডল মিজানুর রহমান আজহারির পিছনে ছুটতে শুরু করলো। মিজানুর রহমান আজহারি যেখানে, লক্ষ লক্ষ কোরআনের পাগলেরা সেখানে। জালিম কোরআন বিরোধী ইসলামের দুশমন লক্ষ্য করে দেখলো সাইদিকে গ্রেফতার করে তো তেমন খুব বেশি লাভ হলো না। মানুষ তো কোরআনের জন্য মিজানুর রহমান আজহারির পিছনে ঘোরে, তাকে ষড়যন্ত্র করে মানুষ যে কোরআন শুনতে না পারে কোরআনের কণ্ঠকে রোধ করার জন্য মিজানুর রহমান আজহারিকে দেশান্তরিত করা হলো। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি বিষয় নয়, আল্লামা সাইদি বিষয় নয়, বিষয় হলো ইসলাম এবং কোরআন। তার কোরআনের কণ্ঠকে রোধ করতে চেয়েছে, তার ইসলাম ঠেকানোর ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা
মিজানুর রহমান আজহারি চলে গেলেন। মনে করা হলো কোরআনের কণ্ঠরোধ হয়ে যাবে, মানুষ পাগল হয়ে, আল্লাহর কোরআনের প্রেমিকেরা পাগল হয়ে মুফতি আমির হামজার মাহফিলে ছুটতে শুরু করলো। আর একটু জোরে বলেন। মুফতি আমির হামজাকেও কোরআনের প্রতিনিধিত্ব করার কারণে মুফতি আমির হামজাকেও 3 বছর কারারুদ্ধ করে নির্লজ্জ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো। ও আল্লাহর বান্দারা, গত বছর এতদিনে আমিও কারাগারে, তারপরে আবার কারাগারে গেলাম, বারবার কারাগারে যেতে হয়। একটি অপরাধ, আমরা কোরআনের কথা বলি, কথা বলেন ঠিক কিনা? বিগত লেডি আবু জাহাল ষড়যন্ত্র করেছিল কোরআনের কণ্ঠরোধ করবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ধরে 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 না, যখন যারে ধরে কোনো বাপ ওরে বাঁচাইতে পারে না। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ওরা কোরআনের কণ্ঠরোধ করবে। গত বছর 15ই আগস্টে 14ই আগস্টে কোরআনের পাখিকে ভারতের ষড়যন্ত্রে ইঞ্জেকশনের সিজের মাধ্যমে বিষ প্রয়োগ করে আল্লাহর জান্নাতের মেহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লামা সাইদি কারাগারে যাওয়ার আগে একটা বক্তব্য দিয়েছিলেন, অন্যায়ভাবে আমাকে যদি হত্যা করা হয় এ সরকার 1 বছর টিকতে পারবে না। আল্লামা সাইদি যে কথাগুলি বলেছেন ভবিষ্যৎবাণী, প্রতিটা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। আর কথা বলেন, 14ই আগস্ট থেকে মৃত্যুর কোলে ঢেলে দেয়া হলো। আর 5ই আগস্টে দুর্দান্ত প্রভাবশালী যিনি ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সেনাবাহিনী তার সাজানো, র্যাব তার সাজানো, বিডিআর তার সাজানো, পুলিশ তার সাজানো, চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত প্রতিটি জায়গায় তার লোক, ক্ষমতাটা দীর্ঘস্থায়ী হবে। আল্লাহ কই অনেক খেলেছিস, আর ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন দিতে আওয়ামী লীগ ভারতকে চিনেছে। অনেকে বেজার হয়, এই কথাগুলি বারবার বলেন কেন? আমরা বলি এজন্যে, আল্লাহ কোরআনুল কারিমে ফিরআউনের কথা কোরআনের প্রায় পাতায় পাতায় নিয়ে এসেছেন। কথা বলেন। ক্বালা নাব্বাউকুম ক্বাবলাকুম, অতীতে যত ঘটনা ঘটেছে আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন, কেউ যেন ফেরাউন না হয়। আমরা কথাগুলি এজন্যই বলছি, আগামীতে যেন কেউ হাসিনার অভিনয় না করে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় তার লোক, ক্ষমতা কোনোদিন হারাবে না। গত নির্বাচন হওয়ার পরে অনেক মানুষ আমাকে জড়িয়ে ধরেছে। নির্বাচনের পরে কারাগার থেকে বের হলাম, কারাগার থেকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারাগারের গেটে আবার গ্রেপ্তার, আবার জামিন নিয়ে আবার গ্রেপ্তার। নির্বাচনের পরে জামিন হয়ে গেল। যারা আমাদেরকে ভালোবাসে জড়িয়ে ধরে খুব কেঁদেছে, বলছে হুজুর আর হয় না। কি কথা বলেন? আর তবে আমাদের আত্মবিশ্বাস ছিল, ইতিপূর্বে 16.5 বছরের শাসক নমরুদ, এই নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সাফ করে দিয়েছেন সামান্য প্রতিবন্ধী ল্যাংড়া মশা দিয়ে। আমাদের আত্মবিশ্বাস ছিল এই কুখ্যাত নমরুদ, লেডি ফিরআউনের পতন নমরুদের চাইতেও জঘন্য হবে। আমরা হতাশ হয়ে যাই নাই,
নিরাশ হয়ে যাই নাই, আমরা কোরআনের কথা বলা বন্ধ করি নাই। এ জীবন একবার কেন ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় একবার ফাঁসি কেন? আল্লাহ যদি 1000 বার জীবন দেয়, এক এক করে আমরা 1000 বার ফাঁসির কাছে ঝুলবো। বাতিলের কাছে মাথা নত করি নাই, কোনোদিন করব না, করব না, করব না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, হাসিনা আমেরিকা চিনেছে, ভারত চিনেছে, অন্যান্য রাষ্ট্রপ্রধান পৃথিবীর পরাশক্তিদের চিনেছে, কিন্তু হাসিনা আসলে চিনতে পারে নাই আল্লাহকে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, বেশিরই সারা রাত কিছু খায় নাই, টেনশন। পরের দিনে 4 বাহিনীর প্রধানকে ডেকেছেন, র্যাবের প্রধানকে ডেকেছেন, পুলিশের প্রধানকে ডেকেছেন। তারই সাজানো মহাবিপদ। বাবারে কি হবে? 1 ঘন্টা সময় চেয়েছিল, 1 ঘন্টা সময় দিতে পারে না। তার তৈরি সেনাবাহিনী, তার তৈরি র্যাব, তার তৈরি পুলিশ তাকে 1 ঘন্টা সময় দিতে পেরেছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সারা রাত খাই নাই, সকাল থেকে না খাওয়া, রান্না হয়েছে কোরমা পোলাও, 12 আইটেমের তরকারি। বেশিরই খাবে 2টা বেজে যায়, ডাইনিং টেবিলে সব খাবার রেডি। আল্লাহ কয় অনেক খেয়েছিস, আজ কিন্তু খাওয়া হবে। কি আসতে কেন বলতেছেন? আর একটু জোরে বলেন। খাইতে কি পেরেছে? আর একটু জোরে বলেন, পেরেছে? ওই আল্লাহ শোনে নাই। কাজেই কোরআন ওলাদের বিরুদ্ধে তোমরা যারা আছো শুনে রাখো, জেনে রাখো, ঈদের পূর্বে লেডি ফেরাউন যে নির্যাতন করেছে, অবিচার করেছে, অত্যাচার করে তার যে দুর্গতি হয়েছে, কেউ যদি আগামীতে এইরকম ফেরাউন সাজে, ওর চাইতে দশা আরো বেশি জঘন্য খারাপ। আমরা জানাতে চাই, আমরা ইতিপূর্বে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা মুছে যাই নাই, আমরা মুছে যাব না ইনশাআল্লাহ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবো এলে ঢেউ, দাবানল চললে কি তা ফু দিয়ে পারেনে ভাই কেউ। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল চললে কি তা ফু দিয়ে পারেনে ভাই কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বসে থাকার সময় আছে? আর একটু জোরে বলেন, বসে থাকার সময় আছে? গত 5ই আগস্ট সেমি বিজয় হয়েছে, ফাইনাল বিজয় নয়। আর কথা বলেন ঠিক কিনা? ফাইনাল বিজয়ের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য শক্ত করে কোমর খিতে আপনাকে আমাকে হযরত হানজালার ভূমিকা পালন করতে হবে, হযরত খালেদ তারেকের ভূমিকা পালন করতে হবে, ইমাম হুসাইনের ভূমিকা পালন করতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে চলো, সুপ্রিম কোর্টে চলো, হাইকোর্টে চলো, জজ কোর্টে চলো,
গোটা দেশে চলো, ঘরে ঘরে চলো, শিক্ষাঙ্গনে চলো, লিল্লাহি তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, রাত গভীর হয়ে গেছে। রাত গভীর হলে কণ্ঠ দেবে যায়। এত রাতে কোনোদিন আমি কোনো মাহফিলে উঠি নাই। আজিব এক জায়গা দেখলাম আপনাদের ঢাকা। আমি জানি ঢাকা শহরে রাত 11টায় প্রোগ্রাম শেষ হয়, আমাকে দিলেন আপনারা 11:30টার সময়। আমি আশা করছি রব্বুল আলামিন এই এলাকার জন্য, বর্তমান জাতির জন্য যে আলোচনার খুবই দরকার, কথা কয়টা যেন আমার জবান থেকে আল্লাহ তাআলা বের করে দেন। সবাই বলুন আমিন। শুনতে এসেছি কোরআন। আজকে গোটা পৃথিবীর মানুষ অশান্তির দাউ দাউ করে আগুনে জ্বলছে, কোথাও শান্তি নাই। ইতিপূর্বে শান্তি প্রতিষ্ঠার জন্য নবী রাসূলেরা চেষ্টা করেছেন, নবী রাসূলেরা চলে গেছেন। আলেম ওলামারা, ইমানদার মুসলমানেরা শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। কোন মুসলমান যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে কোন নেতার, কোন নেত্রীর, কোন দলের মতবাদ দিয়ে জাতির শান্তি প্রতিষ্ঠা হবে, এরকম যদি তার বিশ্বাস থাকে, আল্লাহর কসম করে বলছি, ওর জিন্দেগির সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। মানুষ মানুষকে শান্তি দিতে পারে? আর একটু জোরে বলেন। বোঝার জন্য বলছি, শান্তি দেওয়ার একমাত্র মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এই আয়াত এমন এক টাইমে নাজিল হয়েছে, বিশ্বনবী মদিনায় হিজরত করেছেন, মক্কায় থাকতেই পারেন নাই, বাড়ি পর্যন্ত ঘেরা করা হয়েছে। আবু জাহাল তার সংসদে বিল পাস করেছে, মুহাম্মদকে আর থাকতেই দেওয়া হবে না, বাঁচতেই দেওয়া হবে না। মহাজোট গঠন করে আবু জাহালের সংসদে চূড়ান্ত বিল পাস হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পর্যন্ত ঘেরাও হয়ে গেল। আল্লাহর নবীকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত চমৎকার করে কোট করে দিয়েছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, হাবিব, আপনার বিরুদ্ধে কাফির মুশরিকরা ষড়যন্ত্র করেছে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো তিনটা। এক নম্বর হলো গ্রেফতার করবে, দুই নম্বর হলো হত্যা করবে, তিন নম্বর হলো দেশ থেকে বের করে দেবে। বিশ্বনবী চলে গেলেন। আজকে ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায়, নব্য আবু জেহেলরাও ওই ইসলাম প্রতিষ্ঠাকারী আলেম ওলামাদের বিরুদ্ধেও একই তিনটা ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? তিনজন নবীর বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ করেছিল, তিনজন নবীর বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা হয়েছিল। পয়গম্বর ইউসুফ, পয়গম্বর জাকারিয়া, পয়গম্বর মুসার বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা হয়েছিল। নবীরা নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য নবীদের যারা প্রতিনিধিত্ব করেছে, মৌলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান আল্লামা সাইদি আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী মিন্টু, আল্লাহর নবী অনুপস্থিতিতে যারা ইসলামের প্রতিনিধিত্ব করেছে, তাদের বিরুদ্ধেও নারী ধর্ষণের অভিযোগ এই লেডি ফেরাউন দিয়েছে। আর একটু জোরে বলেন ঠিক কিনা?
মনে সেনে পাপ, ছাওয়ায় সেনে বাপ, আমাদের গ্রামের কথা বলে, আপনাদের এদিকে বলে নাকি? ও আল্লাহর বান্দারা, হাজারো মিথ্যা অপবাদ, যুগের জঘন্য মিথ্যাচার আলেম ওলামাদের বিরুদ্ধে আমরা জীবন দিলাম, ফাঁসিতে ঝুলে হাসি মুখে জীবন দিলাম। আমরা কোনো দিন পাকিস্তান পালাবার কোনো পরিকল্পনা নিয়েছি নাকি? আর একটু জোরে কম। কেন? ভারত পালাবার পরিকল্পনা নিয়েছিলাম, সৌদি আরব পালাবার পরিকল্পনা নিয়েছি, আমেরিকা পালাবার পরিকল্পনা কি নিয়েছি? হাজার হাজার মানুষ আলেম ওলামারা জীবন দিয়েছে, নির্বিচারে বিচারের নামে অবিচারের মাধ্যমে জীবন দিয়েছে। তারা কোনোখানে পালাবার পরিকল্পনা করে নাই, কারণ আমরা জানি আল্লাহর জন্য বেঁচে থাকার চাইতে শাহাদাতের মর্যাদা বেশি। মানুষ তো মরবেই, কেউ ট্রাকের চাকার সাথে পিষ্ট হয়ে মরে, কেউ প্যারালাইজড হয়ে মরে, কেউ বার্ধক্যজনিত কারণে বিছানায় পায়খানা প্রস্রাব করে আপন জনদেরকে বেজার করে মরে। এই মরার ভিতরে কোনো সার্থকতা নাই। কোরআন নাজিলের ১,৫০০ বছর পরে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি রাজপথে জীবন দেওয়া যায়, এ মরা মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। যার কারণে আমরা পালাবারও পরিকল্পনা করি নাই, ওদের কাছে মাথাও নত করিনি। আর একটু জোরে বলেন। তোরা ১৫-১৬ বছরের দুর্দান্ত শাসক, প্রভাবশালী শাসক, সব তোমাদের, তোমরা পালাও কে? কথা বলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ফয়সালা মারাত্মক। ওরা কোরআনের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকে আল্লাহ তাআলা ওদের কণ্ঠরোধ করে দিয়েছে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওরা পালায় এই জন্যে আমাদের হলো মনের সাহস, মনোবল শক্ত, মনে সেনে পাপ, সবাই সেনে বাপ। আর কথা বলেন। আমরা জানি আমরা আল্লাহর পথে আছি, আল্লাহর কোরআনের দায়ী, আমরা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করি, আমরা কোনো অন্যায় করি নাই, এজন্য আমরা পালাবার পরিকল্পনা করি নাই। ওরা পালাইতে চেষ্টা করে, এজন্য ওরা জানে যত অন্যায় করেছে, যত চুরি ডাকাতি করে লোপাট করেছে, যত মানুষ খুন করেছে, দিনের কাম রাতেই সেরেছে। ওদের হৃদয় ওদেরকে দংশন করে এদেশের মাটি আমাদের আর জায়গা দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এরা পালায়। কি বলেন? ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী হিজরত করলেন, বয়স হলো মাত্র 2 বছর। রাষ্ট্রপতির হযরত আবু বকর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। 2 বছর হয়ে গেল। 2 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর চাকরি করব না, প্রধান বিচারপতির পদ আজকে ইস্তফা দেব। বিশ্ব নবী বলল, আবু বকর, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট, ওই রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব আমি যোগ্য ব্যক্তি তোমারে দিয়েছি, তুমি কেন পদত্যাগ করবা? হযরত আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দেশের প্রেসিডেন্ট আপনি, কোরআন দিয়ে দেশটা শাসন করছেন, কারণে 2 বছরও হয়ে গেল, আজ পর্যন্ত একটা মামলা আমার কোর্টে আসে নাই। 2 বছরে একটা বিচার পর্যন্ত করতে পারি নাই। 2 বছর চাকরি করলাম, একটা মামলা আমার কোর্টে আসলো না। সুতরাং আমি আর এই চাকরি করব না, রিজাইন দিব। বিশ্ব নবী আনন্দের কান্না কাঁদতেছিলেন। নবীর চোখের পানিতে গাল ভিজে যাচ্ছিল, দাড়ি ভিজে যাচ্ছিল, বুক ভিজে যাচ্ছিল। ইন দি মিন টাইমে জিবরাইল এসে হাজির, আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে 1 খণ্ড
আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। এই কথা বলার পরে জিবরাইল তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, আমি আপনার প্রতি যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, এই কোরআনের ভিতরে বিশ্ব মানবতার জন্য যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি কোরআনের সূরায় সূরায় পারায় পারায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে লাইনে লাইনে আমি আল্লাহ কোট করে দিয়েছি। আপনি যেমনি নেতা, সংবিধান হলো কোরআন, আপনি রাসূল, আপনার নেতৃত্বে কোরআন নামক সংবিধান দিয়ে আপনি যখন দেশটা পরিচালনা শুরু করেছেন, চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, ছিনতাই রাখাদারি বন্ধ হয়েছে, নারী ধর্ষণ বন্ধ হয়েছে। মানুষ যখন আল্লাহকে ভয় করে, মানুষের অধিকার মানুষ হাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়, কেউ কারো বিন্দু পরিমাণ ক্ষতি করে না, যার কারণে মানুষ আর মানুষের বিরুদ্ধে কোনো অন্যায় অভিযোগ করে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, বিজয় আমাদের হবে, কেউ ঠেকাতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীম। আরে বিজয় আমাদের হবে, পৃথিবীর কোন শক্তি নাই আমাদের বিজয় ঠেকাতে পারে। কে বলেছেন? আর একটু জোরে বলেন। বিশ্ব নবীর উপরে সূরা রহমান নাজিল হয়ে গেল। উপস্থিত সাহাবীদের সামনে বিশ্ব নবী সূরা রহমান তেলাওয়াত করে মধুর কণ্ঠে শোনায় দিলেন। শোনায় দেওয়ার পর আল্লাহর নবী ঘোষণা দিলেন, সাহাবীরা রে, তোমরা কেউ পারবা? বাইতুল্লাহর আঙ্গিনায় আবু জাহেলেরা বসা আছে, কেউ পারবা নাকি সূরা রহমানটা তাদের সামনে তেলাওয়াত করে শোনায় দিতে? সাহাবীরা দাঁড়াবার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একটা কিশোর 13-14 বছরের বালক লাফিয়ে বলছি, এ রাসূলুল্লাহ, আমি পারবো। পাত্তা ছেলে, গায়ে গোস্ত নাই। বিশ্বনবী ধমক দিয়ে বলল, তুমি বসো। এরপরে আল্লাহর নবী আবার ঘোষণা দিলেন, সবাই দাঁড়াবার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিশোর লাফিয়ে বলছি, এ রাসূলুল্লাহ, আমি পারবো। আল্লাহর নবী ধমক দিয়ে বলল, তুমি বসো। আল্লাহর নবী আবার ঘোষণা দিলেন, সবারই আগে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফিয়ে উঠলেন, হুজুর, আমি পারবো। আল্লাহর নবী নির্দেশ দিলেন, যাও আবু জাহেলদের সামনে বাইতুল্লাহর আঙ্গিনায় সূরা রহমানটা তেলাওয়াত করে শুনিয়ে দিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ 13-14 বছরের বালক সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে বাইতুল্লাহর আঙ্গিনায় সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পর্যন্ত যখন তেলাওয়াত হয়েছে, আবু জাহেল সূরা রহমানের তেলাওয়াত শুনে স্তনিষ্ঠ হয়েছে, অবাক হয়েছে, আশ্চর্য হয়েছে। এত মধুর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনে নাই। উপস্থিত কাফেররা চাতক পাখির মতো পিনপতন নীরবতা সূরা রহমানের তেলাওয়াত শুনছে। আবু জাহেলের সম্বিত ফিরে এসেছে। আর কিছু দূর চললে আমার দলের সবাই কি ইসলাম কবুল করে ফেলবে। আবু জাহেল উঠে সূরা রহমান তেলাওয়াতরত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে কষা দুটো থাপ্পড় বসিয়ে দিয়েছে কুখ্যাত আবু জাহেল। নাউজুবিল্লাহ বলেন। ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদের দুই কান ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে।
কানতে কানতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীর কাছে গেলেন। বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের দুই কান দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যথার চোটে কান্নাকাটি করে। আল্লাহর নবী বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ খবর কি? কই হুজুর, এই ঘটনা আবু জাহাল আমারে থাপড়ে কান ফাটায় দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে। বিশ্ব নবী তার দিকে লক্ষ্য করে চোখের পানি আর সামলাতে পারে নাই। ছোট বাচ্চাটাকে আবু জাহাল এমনি মারপিট করেছে। বিশ্ব নবীও কাঁদে, চোখের পানিতে গাল ভিজে যায়, দাড়ি ভেজে যায়। এমনি টাইমে জিবরাইল এসে হাজির। জিবরাইল এসে হাজির হয়ে খিলখিল খিলখিল করে হাসে। আল্লাহু আকবার বলবেন না? বিশ্ব নবী আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে। জিবরাইল কি আর একটু জোরে বলে? দুঃখের সময় যদি কেউ হাসে তাহলে কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়ার মতো। আল্লাহর নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জাহাল পোড়া কপালটা তোর কান ফেটে দিয়েছে। তুমি খিলখিল করে হাসো, আমরা কাঁদি, এ কেমন ব্যাপার? এবার জিবরাইল বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জবাবটা আজকে দেব না, কয়েক বছর পরে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের পাখি আল্লামা সাঈদী কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির একটা শের বলেছিলেন, बर्बाद गुलिस्ता के एक ही उल्लू काफी है, गुलिस्ता के हर साथ उल्लुक बैठे हैं, फिर अंजाम गुलिस्ता क्या हो गया। বলে একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেশাই যথেষ্ট। সেই হুতুম পেশা বসে গেছে ফুল বাগানের ডালে ডালে। ফুল বাগানের দশাতে কি হবে আল্লাহই জানে। আর একটু কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যা দেখলাম, প্রতিটা অক্ষর বিচার ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা সবগুলি হুতুম বেচারা শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ওরা মনে করেছিল আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো থাপড়ায়া বিচারের নামে অবিচার করে শেষ করে দেবে। ওরা আবার নামাজও পড়ে, সূরা ফাতিহার ভিতরে তেলাওয়াত করে, মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতটা কি আপনাদের এলাকায় সূরা ফাতিহায় আছে? জোরে বলেন আছে? সব দলের মানুষ যারা নামাজ পড়ে প্রতি রাকাতেই পড়তে হয়। আল্লাহ তাআলা স্মরণ করে দেয়, বেকুবেরা রে, সব বিচারকের বিচার যিনি করবেন জবান খুলে বলুন তিনি কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শামসুদ্দিন মাঙ্কি গ্রেপ্তারের কয়েকদিন আগে টকশোতে গর্ব করে বলছিল, আমি তো সাঈদের ফাঁসির রায় দিয়েছি। আর কথা বলেন, কিন্তু বেটা জানে না এই বিচারে শেষ বিচার নয়। আর কথা বলেন, সব বিচারকের বিচার যিনি করবেন জবান খুলে বলুন তিনি কে? কয়েকদিন পরেই বিচার হয়েছে কি হয় নাই? মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহর বিচারের আগেই দুনিয়ায় তার বিচার হয়ে গেছে। আর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, অল্প সময় কথা বলবো, আর 2-4-10 মিনিটে শেষ করে দেব। কি কষ্ট হবে আপনাদের? কিছুক্ষণ শুনবেন কি ভাই? শুনবেন? আসলে দোয়া করে দিই, আমার আপত্তি নেই, যেহেতু আমাকে রাত 11:30টার সময় দিয়েছেন। আপনারা যদি চান আমি এখনই দোয়া করে দেবো, আমার কোনো আপত্তি নেই। কিছুক্ষণ কি চলবে? আচ্ছা, কিছুক্ষণ চলবে। কারা কারা রাজি আছেন দোয়া তুলে একটু আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। অল্প সময় শেষ করে দেবো, আমি আপনাদের বিরক্ত করব না। এক সময়ের সুপার পাওয়ার, পৃথিবীর টপ 10 সেরা সন্ত্রাসী নাম হলো আব্রাহা। কি বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ ভেঙে দেওয়ার জন্য এসেছিল হস্তি বাহিনী সব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, কেন কোট করে দিলেন মুসলমানেরা আমরা বুঝলাম না।
কোরআনের উপর অবিচার করছি, কোরআন শুধু না বুঝিয়া তেলাওয়াত করি, কিন্তু কোরআনে যে সব কথাগুলি আছে একটু নিরামন করার কোনোদিন চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছে, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করে, দেখাশোনা করে, চিন্তা করেছে পৃথিবীর সুপার পাওয়ার, আব্রাহার মোকাবেলা করার মতো আমার শক্তি নাই। বাইতুল্লাহ জড়িয়ে ধরে আব্দুল মুত্তালিব বলেছ, আমার মালিক ও আল্লাহ, পৃথিবীর এই সুপার পাওয়ারের মোকাবেলা করার আমার শক্তি নাই, তোমার বাইতুল্লাহকে আমি তোমাকে দিয়ে গেলাম। আল্লাহু আকবার বলে চলে গেছেন। ঘটনা আপনারা জানেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিচ্ছেন, কেন আপনি হতাশ, কেন নিরাশ, কেন ভয় পাচ্ছেন? কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে, ইসলাম যারা প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন এই সূরা নাজিল করার মাধ্যমে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন, আপনি কি জানেন না, আপনি কি লক্ষ্য করেন নাই আমি হস্তিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছি? তাদের ষড়যন্ত্রকে কিভাবে নস্যাৎ করেছি। এই জালেমেরা ষড়যন্ত্র করেছিল শিক্ষা ব্যবস্থায়, মানুষ আদম সন্তান নয়, ওরা শুরু করে দিয়েছিল মানুষ বানরের বাচ্চা। আর কথা বলেন ঠিক কিনা? মানুষ লেখাপড়া করে মানুষ হয়। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, যে যত বড় উচ্চ শিক্ষিত হয় সেটা তত বড় মানুষ হয়। এটা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক, সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করে এটা যেটা রেজাল্ট পেয়েছে, মানুষ মানুষ না, মানুষ বানরের বাচ্চা। আর একটু জোরে বলেন, কারণটা কি? এ কথার মাধ্যমে তার কি বুঝাইতে চায়? বুঝাইতে চায় মানুষের জবাবদিহি আছে, আর পশুর কোনো জবাবদিহি নাই। এরা ধর্ষণ করবে, 1000 কোটি টাকা লোপাট করবে, কোনো জবাবদিহি যেন করতে না হয়। এজন্য এরা মানুষ মানুষের বাচ্চা থাকতে চায় না, এরা মানুষ হয়ে বানর আর কুকুরের বাচ্চা সাজতে চায়। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহকে আমি কিভাবে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করেছি। কাদের বারবার খেলতে চায়, আল্লাহ কয় আমি খেলি না, আমি নিজে খেলি না। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বললেন, এই সুপার পাওয়ার পৃথিবীর টপ টেরর সেরা সন্ত্রাসী, এর মোকাবেলা করার জন্য আমি ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখিরে পাঠিয়ে দিয়েছিলাম। জোরে করুন না সুবহানাল্লাহ। আজকে আবু জাহেলের বদরের প্রান্তরে খতম হয়েছে ওই কিশোরদের দিয়া। মাজার মুআব্বাদ, সে কি ছিল? কিশোর। আমরা বাংলা ভাষাকে পেয়েছি, সালাম, বরকত, রফিক, তারাও ছিল কিশোর। আর কথা বলেন, আমাদের মাতৃভূমি আমরা স্বাধীন পেয়েছি, যারা স্বাধীনতায় জীবন দিয়েছে, রক্ত দিয়েছিল, তারাও ছিল কিশোর। কথা বলেন ঠিক কিনা? যারা 4 এবং 5 আগস্টে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারাও ছিল কিশোর। কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত বিজয়ের জন্য, আজকে কোরআনের রাজ কায়েমের জন্য, মানব রচিত মতবাদকে পদদলিত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাজার মুআব্বাদের মতো কিশোরের দরকার। এই কিশোরদের মাধ্যমেই ইসলামের বিজয় হবে। এ বিজয় কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, আমি ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিলাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। একটা 2 পায়ে 2টা মসুরের দানার মতো পাথর, আর ছোটে মসুরের দানার মতো একটা পাথর বিশাল হস্তির উপরে ছেড়ে দেয়, ওইটা বোমবাস্ট হয়ে যায়। ফাজআলাহুম কাসফিন মাকুল। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, গরু, মহিষ, ঘোড়া, গাধা এগুলো পোয়াল, খড়, ভুসি খেয়ে যে পায়খানা করে ভস্য হয়, আল্লাহর দুশমনি যারা করে, আল্লাহ তাদেরকে পায়খানার মতো ভস্য করে দেন। আর একটু জোরে আল্লাহু আকবার বলবেন না?
এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে, কেউ যদি কোরআনের সাথে ইসলামের সাথে আল্লাহ রাসূলের অনুপস্থিতিতে ইসলামের যারা প্রতিনিধিত্ব করবে তাদের সাথে কেউ যদি গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, বাদশা আব্রাহার মতো, বাদশা আব্রাহাকে যেমন পায়খানার মতো ভস্ম করে দেয়া হয়েছে, আগামীতে যারা আব্রাহার ভূমিকা পালন করবে তাদেরকেও পায়খানার মতো ভস্ম করে দেওয়া হবে। কথা কার? আর একটু জোরে বলেন না কার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, শেষ কথা বলে দিয়ে চলে যায়। বিশ্বনবী হিজরত করলেন, মক্কা বিজয় হয়ে গেল, মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন। 2 বছর হয়ে গেল। আবু জেহেল সহ্য করতে পারে না, 1000 সৈন্য সহ রওনা করেছে। ইসলামী রাষ্ট্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কবর রচনা করবে। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313 জন। আল্লাহু আকবার বলেন। মুসলমানেরা অল্প হবে, শক্তি বেশি হবে, মুসলমানদের সংখ্যা কম হবে, ইমানের জোর বেশি হবে। কথা বলেন। মুসলমানদের অস্ত্র শস্ত্র কম হবে, কিন্তু তাকবীরের আওয়াজে আসিনার কলিজায় আগুন জ্বলবে। তাকবীরের আওয়াজ। আমাদের অস্ত্র তো স্টেনগান, এসলার, এসএমজি নয়, আমাদের অস্ত্র হলো নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন। আর এর দাম কত? তাকবীরাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহুল বুখারী। একটা আল্লাহু আকবারের শব্দ দুনিয়ার ভিতরে যা আছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বদরের যুদ্ধের ঘটনা বলার আমার সময় নেই। 313 জন মুসলিম সৈনিক, যুদ্ধ শুরু হয়ে গেল। শক্তির বলে না আল্লাহর উপরে ভরসা? আর একটু জোরে বলেন, কার উপরে ভরসা? যুদ্ধ শুরু হয়ে গেল। কাফির মুশরিকরা মনে করেছিল 5 মিনিটে তো মুসলমানের খতম হবে। ঘটনা কি? পারা যাচ্ছে না কেন? ঘন্টার পর ঘন্টা মুসলমানদের তরবারির কাছে কেউ যেন টিকতে পারতেছে না। সেটা মোজাদালাটা বার করে নজর। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, যুদ্ধ, তুমুল যুদ্ধ চলছে, কাফেররা ঘায়েল হয়ে যাচ্ছে। ওরা পরামর্শে বসলো, কার তরবারির কাছে আমরা টিকতে পারতেছি না। লক্ষ্য করে দেখলো হযরত আবু উবাইদার তরবারির সামনে আমরা কেউ দাঁড়াতে পারতেছি না। এক আবু উবাইদা আমাদের সবাইকে সাবার করতেছে। আল্লাহু আকবার। আবু জেহেল পরামর্শ করলো, আবু উবাইদার বাবার নাম হলো আবু জাররা। আবু জাররা তো আমাদের সাথে এসেছে, আবু জাররাকে এবার আমাদের সৈন্যবাহিনীর সামনে দিয়ে আমরা যুদ্ধ শুরু করব। সন্তান হয়ে বাবার গর্দান উড়িয়ে দিতে পারবে না, এরকম চিন্তা করে ওরা নতুন করে তাদের সৈন্যবাহিনীর সামনে আবু উবাইদার বাবা আবু জাররাকে দিয়া যুদ্ধ শুরু করে দিল। তুমুল যুদ্ধ। হযরত আবু উবাইদা তরবারি ছুঁড়ে মারবেন, লক্ষ্য করে দেখেন আবু উবাইদা তরবারি মারলেই বাবার গর্দানটা উড়ে যায়। থমকে দাঁড়িয়ে গেলেন। এন্ডিমেন্ট টাইমে হযরত আবু উবাইদা চিন্তা করলেন, আমি দুর্বল হওয়ার কারণে, আবার বাবার কারণে আমি যদি দুর্বল হই, এই সুযোগে যদি কাফির মুশরিকরা আমাদের 12:30 বাজিয়ে দেয়, ইসলামের যদি পতন হয়ে যায়, এই যুদ্ধে যদি আমরা পরাজয় বরণ করি, আখিরাতে আদালতে আল্লাহর কাছে আমার কি জবাব হবে? এই চিন্তা করে হযরত আবু উবাইদা নতুন করে সিদ্ধান্ত নিয়ে তরবারি নিয়ে রেডি হয়ে গেলেন। এবার বাবা যদি তাদের সৈন্যবাহিনীর সামনে থাকে, আমার তরবারি আর বাবাকে ছাড় দেবে না। নতুন করে শক্ত করে ঈমান দৃঢ় করে তরবারি নিয়ে ছুটলেন ওদের সামনে। ওরা তার বাবাকে সামনে দিয়ে দিল। হযরত আবু উবাইদা আসমানের দিকে লক্ষ্য করে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে তরবারিটা বাবার গর্দান লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। তরবারিটা হযরত আবু উবাইদার বাবার গর্দানে লেগে মাথাটা একখানে, বডিটা আর একখানে পরে লাফালাফি শুরু করে দিল। কাফির মুশরিকরা লক্ষ্য করে দেখল যে আবু উবাইদা মুসলমান, বাবাকে খাতির করে না, ওই মুসলমান তার কাউরও খাতির করবে না, সুতরাং আর ময়দানে থাকা যাবে। আর একটু জোরে বলেন, ময়দানে থাকা যাবে। ওরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহর বান্দারা,
আবু জেহেলের খতম করলো দুটা বালক মাজার মুআব্বাস। ঘটনা বলার সময় নাই। এবার ৭৪ জন কাফির জাহান্নামে চলে গেল আবু জেহেল সহ। যে জায়গায় তাদেরকে নিক্ষেপ করা হচ্ছিল, লাশগুলো ফেলা হচ্ছিল, ওইটা বদর নামক একটা কূপ। ওই কূপের নামে এই যুদ্ধটা বদরের যুদ্ধ। একটা কূপের ভিতরে ৭৪টা কাফেরের লাশ পুঁতে দেওয়া হয়েছে। আবু জেহেলের বডিটা ওই কূপের ভিতরে নিক্ষেপ করা হলো। আবু জেহেলের মাথাটা সবাইকে, কূপের সব কাফেরকে ওই কূপের ভিতরে পুঁতে দেওয়া হলো। আবু জেহেলের মাথাটা নড়চড় করে না, 1 ইঞ্চিও জমিন থেকে যেন নড়ে না। 10 জন 20 জন সাহাবী যদি ধস্তাধস্তি করে, 1 ইঞ্চিও নড়ে না। খবর বিশ্বনবীর কাছে পৌঁছে গেল। বিশ্বনবী আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইজনে আবু জেহেলের মাথার কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে খাজুরের ডালের একটা কঞ্চি, কঞ্চি বোঝেন? কঞ্চি। এই কঞ্চিটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে, কঞ্চি সহ আবু জেহেলের মাথার কাছ পর্যন্ত চলে গেলেন। আল্লাহর নবী সহ মাথাটা ধস্তাধস্তি করলেন, 1 ইঞ্চি যেন নড়ে না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সরে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার এই খাজুরের কঞ্চিটা আবু জেহেলের এই কান্দি ঢুকায়া দিয়া এই কান্দি বার করে দিলেন। যেই কঞ্চিটা আবু জেহেলের এই কান্দি ঢুকে এই কান দিয়ে বের করে দিয়েছেন, সাথে সাথে আবু জেহেলের মাথাটা ওইটেন হয়ে তার কঞ্চির উপরে উঠেছে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল এসে হাজির, জিবরাইল এসে হাজির। জিবরাইল এবার খিলখিল করে হাসে, ইয়া রাসূলুল্লাহ, এই কুলাঙ্গার, এই কুখ্যাত কাফের আবু জাহাল একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াতের কারণে থাপড়ায়া কান ফেটে রক্ত বের করে দিয়েছিল। আপনি তো আসল ঘটনা জানেন না, আল্লাহ আমারে জানিয়েছেন, আমি জানি। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন এই কুখ্যাত আবু জেহেলের 1 কান দিয়া কঞ্চি ঢুকায় দিয়া আর 1 কান বের করে দিবে, এটা আমি জানতাম। এই আনন্দে আমি হাসতেছিলাম। আর আপনি তো বোঝেন নাই, কষ্ট পেয়েছেন। আসলে আমি এই জন্যই সেদিন এসেছিলাম। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, বদরের যুদ্ধে বিজয় হয়ে গেল। আমি আর সেদিকে যাব না, কথা আমি শেষের দিকে নিয়ে আসছি। এবার কানাকানি ফিসফিসানি শুরু হয়ে গেল। অনেকে আল্লাহর নবীর কাছে অভিযোগ আকারে পেশ করলো, হযরত আবু বাইদা কামটা ঠিক করে নাই, বেটা হয়ে বাবার গর্দানটা কি করে উড়ি দেয়, এই কামটা ঠিক করে নাই। রাসূল কোনো জবাব দিচ্ছিলেন না। ইন দি মেন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার শেষের 2টা আয়াত নাজিল করে দিলেন। আবু জেহেলের এই যে কাজটা করেছে, হযরত আবু বাইদা তার বডির থেকে মাথাটা আলাদা করে কামটাতে ঠিক করেছে, এই সিদ্ধান্তটাতে ঠিক। এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার শেষের 2টা আয়াত নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। আল্লাহ বলল, কাতাবাল্লাহ, আমি আল্লাহ লিখে দিয়েছি, লাগলিবান্না আনা ওয়া রাসূলি, আমার এবং আমার রাসূলের বিজয় হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাশক্তিধর এবং পরাক্রান্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন কুলাঙ্গারের আছে নাকি? আর একটু জোরে বলেন আছে? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন, আলাম ইয়ারাউ কাম্মা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি লক্ষ্য করে দেখে না, ইতিপূর্বে পৃথিবীতে দুর্দান্ত প্রতাপশালী, যাদের অঙ্গুলি হেলনে গোটা পৃথিবী থরথর করে কাঁপত, এইরকম প্রভাবশালী প্রতাপশালীদের গর্দানে আমি যখন আল্লাহ হাত দিয়েছি,
তাদেরকে মাটির উপর থেকে মাটির নিচে ঢেকে দিয়েছি। ওদের কবরের উপরে এখন 1000 মণ মাটির চাপা, ওদের কবরের উপরে ঘাস গাজিয়েছে। গরু ছাগলেরা পায়খানা প্রসাব দিয়ে খায়, গরু ছাগলেরা ওদের কবরের উপরে পায়খানা প্রসাব করে দেয়। ওদের টু শব্দ করার ক্ষমতা এখন আর নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর যারা দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালী, যারা ইসলামকে রক্তচক্ষু দেখাও, যারা ইসলামের উপর আঘাত করে ষড়যন্ত্র করো, ইসলামের যারা প্রতিনিধিত্ব করে তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করো, ওই দিন বেশি দূরে নয়, তোমরা দুনিয়া থেকে চলে যাবে, তোমাদের নাম নিশানা নেওয়ার পর্যন্ত মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জোর করে ভালোবাসা অর্জন হয় না, মূর্তি নির্মাণ করে ভালোবাসা অর্জন হয় না। ভালোবাসা কারে কয়? আল্লামা সাঈদী ইন্তেকাল করেছিলেন, ওই দিন যদি ঢাকা শহরে জানাজার সুযোগটা পাইতো, ভালোবাসা কারে কয় দেখা যাইতো। কথা বলেন ঠিক কিনা?